আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কায়মনোবাদ আমাদের অত্যন্ত মায়ার এবং মেধাবী সংগঠন স্নেহাশিস ছোট ভাই আহম কামালের বিজেপি আপনার মাঝখানে কামনা করছি এবং শহীদি মর্যাদার জন্য আল্লাহ তাআলা যাতে তাকে যেহেতু হত্যার শিকার হয়েছে নির্মমভাবে শহীদি মর্যাদা দেওয়ার জন্য কায়মনোবাদকে আল্লাহ তাআলার দরবারে আমাদের দোয়া রয়েছে। প্রিয় ভাইয়েরা, আপনাদের নিশ্চয়ই খেয়াল রয়েছে আহম কামাল যেদিন হত্যার শিকার হয়েছে সন্ধ্যায়, এর ঠিক দুদিন পরেই আমাদের সিলেটে মহাসমাবেশ ছিল। এই মহাসমাজকে কেন্দ্র করে তৎকালীন সময়ে এই খুনি স্বৈরাচার শেখ হাসিনা মন্ত্রী নানক সাহেব সিলেটে অবস্থান করেছিলেন এবং উনি একটি এজেন্ডা নিয়ে সিলেটে এসেছিলেন। এই এজেন্ডাটি হচ্ছে সিলেটের ঐতিহাসিক ওই গণ মহাসমাবেশকে ভণ্ডুল করে দেওয়ার জন্য। এবং আমরা ভিন্ন ভিন্নভাবে জানতে পেরেছি ওই সময়ে প্রশাসন অথবা ওনাদের গুন্ডা বাহিনী দিয়ে সিলেটের শান্তির পরিবেশকে অস্থিতিশীল করার জন্য আমাদের বিএনপি ঢাকা বিভাগীয় মহাসমাবেশকে ভণ্ডুল করার জন্য আরো যদি লাশের প্রয়োজন হতো, ওনাদের সিদ্ধান্ত ছিল ওনারা আরো লাশ ফেলে দিবেন। এই সমস্ত খুনি কুলাঙ্গার স্বৈরাচার শেখ হাসিনার নীল নকশায় হত্যা করা হয়েছে আমাদের কামালকে। এটা আজকের এই দিনে পরিষ্কার হয়ে গিয়েছে এবং আপনারা লক্ষ্য করেছেন এই খুনি শেখ হাসিনার নির্দেশে এই কামাল হত্যার পরে প্রকৃত হত্যাকারীদের আড়াল করে আমাদের বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীকে এই হত্যা মামলায় জড়িত করার নীল নকশা করা হয়েছে, চেষ্টা করা হয়েছে। আমি আজকের এখানে দাঁড়িয়ে কামাল হত্যার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং অনতিবিলম্বে কামাল হত্যার সুষ্ঠু বিচার এবং পুরো তদন্তের দাবি জানাচ্ছি। আমি আহ্বান জানাচ্ছি কামাল হত্যায় যারা বাদী হয়েছেন পরিবারের লোকজন, আপনারা আমাদের সিনিয়র আইনজীবীরা রয়েছেন, ওনাদের সাথে আলাপ আলোচনা করে আমরা আইন বাধ্যকারী লোক, বিএনপি একটি সুশৃঙ্খল দল, আইন মেনে চলে। আপনারা কোর্টের মাধ্যমে এটার পুরো তদন্ত দাবি করুন। পুরো তদন্তের মাধ্যমে প্রকৃত হত্যাকারী, প্রকৃত অপরাধীদের বের করে দ্রুত শাস্তির আওতায় এনে আনার দাবি জানিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আদাব।